নির্বাচিত করে ইতিমধ্যেই নির্বাচন কমিশন গেজেট প্রকাশ করেছে, তাই এই সিদ্ধান্ত থেকে পেছনে ফেরার সুযোগ নেই। এদিকে নির্বাচন কমিশনের আইনজীবী বলেছেন, ইশরাক হোসেনকে মেয়র নির্বাচিত করে ইসির প্রকাশিত গেজেট বাতিল করেননি আপিল বিভাগ, তাই তা বহাল থাকবে। তবে রিটকারী আইনজীবীর দাবি, গেজেট প্রকাশের ৩০ দিনের মধ্যে শপথ না পড়ানোয় এর মেয়াদ শেষ হয়ে গেছে। তিনি বলেন, নির্বাচন কমিশনের উচিত ইশরাক হোসেনকে নির্বাচিত ঘোষণা করে দেয়া রায়ের বিরুদ্ধে আপিল করা। উচ্চ আদালতের সিদ্ধান্ত আছে, ইলেকশন কমিশন স্থানীয় সরকার নির্বাচন সহ যত নির্বাচন আছে, নির্বাচন পরিচালনার বিষয় সম্পূর্ণ স্বাধীন, সে সংবিধান দ্বারা পরিচালিত হবে। তিনি সংবিধানের সীমারেখার মধ্যে কাজ করবেন, এই জন্য তাকে কারো দ্বারস্থ হতে হবে না। এই ভিউটাকে মহামান্য আপিলের ডিভিশন এই ভিউটাকে সামনে এনেছেন। আপিল বিভাগের যে অভিমত প্রকাশ করেছেন, এইটা ডিসপোজ করার কথা ডিসপোজ করেছেন, সেখানে নির্বাচন কমিশনের গেজেটটাকে বাতিল ঘোষণা করার কোনো সিদ্ধান্ত প্রকাশ করেননি। নির্বাচন কমিশন সিদ্ধান্ত দেবে, আগেও সিদ্ধান্ত দিয়েছে যে তাদের আপিল করার কোনো গ্রাউন্ড নাই, তারা আপিল করবে না। এখন মহামান্য সুপ্রিম কোর্ট আপিল ডিভিশন থেকে অবজারভেশন দিয়েছে, নির্বাচন কমিশন স্বাধীনভাবে তারা সিদ্ধান্ত নেবে যে এটা বিবেচনা করবে কি, এবং বিবেচনা করে তারা আবার মতামত দিবে। সে মতামত পরিপ্রেক্ষিতে আইন অনুযায়ী ইচ্ছাকে শপথ দিতে হবে। আপিলের ডিভিশন যখন মামলায় দেখে লোকাল স্ট্যান্ডে নাই, তখন আমার সিপি খারিজ করে দেয়, কিন্তু আজকে আমার সিপি খারিজ করেনি, তারা ডিসপোজ অফ করেছে অবজারভেশন দিয়ে। দ্যাট মিনস আমার লোকাল স্ট্যান্ডই অ্যাডমিটেড হয়েছে। গেজেট হওয়ার 30 দিনের পরে গেজেটের মেয়াদ শেষ হয়ে গেছে, এখন আর গেজেটের কোনো প্রশ্ন নেই এখানে।